বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশীয় তরুণ এবং কিশোরদের রয়েছে ব্যাপক সম্ভাবনা। বাংলাদেশে একজন তরুণ প্রযুক্তিবিদ শাফায়েত আজাদ, যিনি সম্পূর্ণরূপে দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছেন মাইক্রোস্কোপ এবং টেলিস্কোপের মতো যন্ত্র। তার এই উদ্ভাবনী চিন্তাধারা এবং এই ধরনের উদ্ভাবন দেশীয় বিজ্ঞান এবং প্রযুক্তি সেক্টরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমাদের শ্রেণীকক্ষে তাত্ত্বিক বিজ্ঞানটাকে যতটা প্রাধান্য দেওয়া হয়, ব্যবহারিক বিজ্ঞানটাকে ততটা প্রাধান্য দেওয়া হয় না। তাত্ত্বিক বিজ্ঞান বলতে আমরা যেটা বুঝি যে আমরা বইয়ে যে বিজ্ঞানটা পড়ি আর কি, যে বইয়ে একটা এক্সপেরিমেন্ট পড়লাম বা বইয়ে একটা এক্সপেরিমেন্ট আমাদেরকে দেখানো হচ্ছে বইয়ের মাধ্যমে, এটাকে তাত্ত্বিক বিজ্ঞান বলে। আর ব্যবহারিক বিজ্ঞান সেটা হচ্ছে যেটা আমরা ল্যাবে গিয়ে যেটা পড়তেছি সেটাকে সব হাতে কলমে দেখতেছি। তো দেখা যায় যে অনেক স্কুল কলেজেই নেই, ল্যাব নাই, বা বিদ্যালয় বা কলেজ থেকে দেখা যায় যে ল্যাবগুলোকে অতটা তারা এস্টাবলিশ করার প্রাধান্য দেয় না, যার কারণে দেখা যায় যে বাচ্চাদেরকে তারা বইয়ের পড়াটাই পড়ায়, কিন্তু সেটা যে হাতে কলমে দেখাবে সেটা দেখাতে পারে না। যেমন ধরেন যে আমাদের বিজ্ঞান বইয়ের মধ্যে আছে আপনি পেঁয়াজের কোষ দেখতে পারবেন, বা আলুর কোষ দেখতে পারবেন, বা মনে করেন যে মসের যে ক্যাপসুল আছে সেটা দেখতে পারবেন। অনেক স্টুডেন্টই দেখা যায় যে তারা ছোটোবেলা থেকে জিনিসগুলো পড়ে আসতেছে ঠিকই, কিন্তু কখনো বাস্তবে তারা দেখে নাই। এটা জাস্ট একটা ছোটো মাইক্রোস্কোপ হলে বা এরকমের কিছু হলে তারা এই জিনিসগুলো দেখতে পারতো। একটা মাইক্রোস্কোপ যদি তাদের স্কুলে থাকে বা কলেজে থাকে, তারা, এবং এটা যদি খুব সহজলভ্য হয় যে একটা মাইক্রোস্কোপের পেছনে 15-20 জন বা 30-40 জন দাঁড়ায় না থেকে দেখা গেল যে জন প্রতি বা একটা গ্রুপ করে করে আমরা 4-5টা মাইক্রোস্কোপ দিয়ে দিলাম, তারা সেটা দিয়ে দেখলো। সো তখন দেখা যায় যে এই জিনিসগুলো তারা বইয়ে যেটা দেখতেছে তারা বাস্তবেও সেই জিনিসটা প্রয়োগ দেখতে পারছে। সেই জন্য দেখা যায় যে মাইক্রোস্কোপ এই ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মূলত এটা হচ্ছে ক্লাস 5 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিজ্ঞান বইয়ের মধ্যে যে প্র্যাকটিক্যালগুলো আছে বায়োলজি রিলেটেড, সেই প্র্যাকটিক্যালগুলো মোটামুটি এই মাইক্রোস্কোপটা দিয়ে পারপাস সলভ করা যাবে। তো তাদের কথা চিন্তা করেই এটা বানানো। এছাড়াও আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেশে কৃষক যারা একটু তাদের ফসলগুলো নিয়ে একটু চিন্তাভাবনা করেন, তারা চাইলে এই মাইক্রোস্কোপটা ব্যবহার করতে পারবেন। তাদের ফসলের যে পোকামাকড় বা যেই ফসলতে যে রোগগুলো হয় সেই রোগগুলোকে ডিটেলভাবে দেখার জন্য, বা অনেকে অনুমান নির্ভর চাষাবাদ করেন, অনুমান নির্ভর চাষাবাদ থেকে সে যদি বিজ্ঞানমুখী চাষাবাদ করতে পারে, সে তাদের কথা চিন্তা করেও এই মাইক্রোস্কোপটাকে তৈরি করা হয়েছে।